গবেষণা। আমাদের মতো শিক্ষার্থীদের কাছে গবেষণার নাম একটি ভয় ও আতঙ্কের নাম। আমাদের কাছে মনে হয় এটি একটি প্রশান্ত মহাসাগরের মতো। প্রশান্ত মহাসাগরে যেমন আপনি কোথায় কি শুরু করবেন, কোথায় শেষ করবেন সেটা যেমন আমরা খুঁজে বাই করতে পারি না, ঠিক একইভাবে গবেষণা শুরু এবং শেষ আমরা অনেকেই সেটা বুঝতে পারি না, কারণ আমাদের রয়েছে অনেক ধরনের নলেজ গ্যাপ এবং আমাদের আইটি গ্যাপ রয়েছে। আপনি একজন গবেষক হিসাবে আপনাকে অবশ্যই জানতে হবে বিভিন্ন পেপার এবং রিসার্চ আর্টিকেলগুলো কোথায় গেলে পাওয়া যাবে। আমরা যখন কোনো একটা টাইটেল বা প্রজেক্ট নিয়ে কাজ করতে যাই, সেক্ষেত্রে আমরা আমাদের টাইটেল রিলেটেড রিসার্চ পেপার আর্টিকেল কোথায় গেলে পাওয়া যাবে ফ্রিতে এবং সহজে, সেটা আমরা অনেকেও জানি না। আমরা সবাই গুগল স্কলার এই ওয়েবসাইটের সাথে পরিচিত, কিন্তু গুগল স্কলার ছাড়াও আরও অনেক ধরনের পাবলিশার এবং ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে সহজেই আপনি বিভিন্ন ধরনের ওপেন অ্যাক্সেস পেপার পেয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে এমন 8টি ওয়েবসাইট পাশাপাশি পাবলিশারের নাম বলবো যেগুলোর মাধ্যমে সহজেই আপনি আপনার টাইটেল রিলেটেড রিসার্চ আর্টিকেল একদম সহজেই খুঁজে পেতে পারেন। প্রথম যে ওয়েবসাইটটি সেটা আমাদের সবার কাছে পরিচিত, এটা হলো গুগল স্কলার। গুগল স্কলার মধ্যে আমরা অনেকগুলো ফ্রি আর্টিকেল পেপার পাবো, কিন্তু শুধুমাত্র গুগল স্কলার ছাড়া দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো পেপার আমরা নাও পেতে পারি। সেক্ষেত্রে আমরা পরবর্তী অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছি। শুরুতে আমরা যে গুগল স্কলার দেখাচ্ছি, এখানে আমরা চাইলে আমরা বিভিন্ন পিডিএফ বা আমরা বিভিন্ন ওপেন অ্যাক্সেস যে পেপারগুলো এখান থেকে আমরা পড়তে পারবো চাইলে। এর পরবর্তী আমাদের যেটা সেটা হলো দুয়াজ। দুয়াজ হচ্ছে আমাদের সেকেন্ড ওয়েবসাইট। এইখানের মাধ্যমে আমরা চাইলেও আমাদের অনেকগুলো ওপেন অ্যাক্সেস আমরা পেপার পাচ্ছি। এখানে যদি আমরা কিওয়ার্ডগুলো দিয়ে থাকি তাহলে আমরা 2 ধরনের পেপার পাবো। একটা হচ্ছে ওপেন অ্যাক্সেস পেপার, পাশাপাশি সাবস্ক্রিপশন আমরা এখান থেকে পাবো। এরপরে 3 নম্বর আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হলো প্লাস ওয়ান। প্লাস ওয়ান আরেকটি বিখ্যাত ওপেন অ্যাক্সেস পাবলিশার। এটার মাধ্যমে আপনি অনেকগুলো আপনার যে টাইটেল রিলেটেড যে আর্টিকেল পেপার এখান থেকে আপনি পেতে পারেন। আমাদের 4 নম্বর ওয়েবসাইটটি হলো রিসার্চ গেট। রিসার্চ গেটের মাধ্যমে আমরা অনেকগুলো পিডিএফ বা একাডেমিক পেপার ডাউনলোড করতে পারবো। সেক্ষেত্রে আমাদের অনেকগুলো আমাদের যে একাডেমিক ইমেইলের মাধ্যমে এখানে লগ ইন করতে হয়, এটা ভেরিফিকেশন করতে হয়। উইদাউট একাডেমিক ইমেল ক্যানট ভেরিফিকেশনস। আমাদের যে 5 নম্বর যে ওয়েবসাইট সেটা হলো সায়েন্স ডিরেক্ট। এটা ফার্স্ট লিস্টেড একটি পাবলিশার। এটা বর্তমান ওয়ার্ল্ডের সবচেয়ে সর্বোচ্চ এবং সবচেয়ে বেশি এখানে পেপার পাবলিশ হয় এখানে, এবং এখানের মাধ্যমে আপনি অনেকগুলা ফ্রি অ্যাক্সেস পাশাপাশি সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছেন। এই দুটো অপশন এখানে আছে। আপনি যদি আপনার কিওয়ার্ড বা জার্নাল নেম অথবা অথর, আপনি এখানে যেটা আপনার যদি আর্টিকেলের কিওয়ার্ড দিতে চান, থিম, অথবা আপনি যদি অথর নাম দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি অনেকগুলো পেপার পাচ্ছেন যেগুলো পিডিএফ দেখা যাচ্ছে। এই পিডিএফ এর মাধ্যমে আপনি এগুলো ক্লিক করে ইজিলি পড়তে পারবেন, চাইলে ডাউনলোড করতে পারবেন। এর পরবর্তী আমাদের যে 6 নম্বর যেটি রয়েছে সেটা উলি। যারা আমরা একাডেমিক ভাবে যারা পড়াশোনা করে, একাডেমিক যারা গবেষণা করে, উলিও একটা বিখ্যাত একটা পাবলিশার। এখানে আমরা যদি আমাদের কিওয়ার্ডটা সার্চ দিই, আমরা চাইলে উলি মাধ্যমেও আমরা অনেকগুলো পেপার পাচ্ছি। অনেকগুলো যে পেপারগুলো ওপেন অ্যাক্সেস পাশাপাশি সাবস্ক্রিপশন 2 ধরনের আমরা এখানে আর্টিকেল পাবো। এর পরবর্তী আমাদের 7 নম্বর যেটা আমরা রেখেছি সেটা হলো স্প্রিঞ্জার। স্প্রিঞ্জার এর বিখ্যাত একটা সোর্স, and as an academician everyone browse this is a website because of as a students everyone browse this is a website, and this is a famous publisher in academician in social science. So as a students of social science or anyone we can
find out a lot of paper in this is website. এরপরে আমাদের যেটা আমরা 8 নম্বরে রেখেছি, যেটা হচ্ছে আমাদের আপনাদের জন্য এটা আমরা অতিরিক্ত দিয়েছি, সেটা হলো টেইলর ফ্রান্সিস। এটি কিন্তু আরো একটা মোস্ট ফেমাস website and most famous publisher in the world. So anyone can browse this website, and if you grab your title and find out your article and paper, easily you can find paper and article. আমরা আপনাদেরকে এই 8টি ওয়েবসাইট সম্পর্কে ধারণা দিয়েছি। আশা করি এই 8টি ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার পেপার বা প্রজেক্টের টাইটেল রিলেটেড পেপার এখান থেকে সহজে ওপেন অ্যাক্সেসের মাধ্যমে খুঁজে পাবেন, পড়তে পারবেন, চাইলে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু জেনে থাকেন বা শিখে থাকেন, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের জন্য পরবর্তী গবেষণা রিলেটেড বিভিন্ন ধরনের টিপস এবং হ্যাকস এবং শর্টকাট ওয়ে সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সকলকে।